আচারটা যত দিনই রাখতে চাইবেন তত দিনই ভালো থাকবে, রোদ্দুরেও দিতে হবে না আর ফ্রিজে রাখার কোনো দরকারই হবে না। তেল মশলা যত আমের সাথে মিশবে আচারটা তত বেশি খেতে ভালো লাগবে। আচ্ছা, আমের আচারটা কতটা লোভনীয় হয়েছে দেখুন। ঠিক এরকম আম দিয়েই কিন্তু আচার বানাতে হবে, তবে আচারটা বেশি দিন ভালো থাকবে, খেতে ভালো লাগবে। মশলার কালারটা শুধু দেখুন, জাস্ট অসাধারণ হয়েছে। আর এই আচারটা দেখতেও খেতে দোকানের থেকে কোনো অংশেই কম হবে না। আজকাল দোকানে যতই নামি দামি মশলা পাওয়া যাক না কেন, ঘরে বানানো এই মশলা আচারে দিলে সেই আচারের স্বাদ দ্বিগুণ পরিমাণে বেড়ে যায়। নমস্কার বন্ধুরা, কাকলির রান্নাঘর উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচা আমের টকঝাল আচার। বিভিন্ন রকম পদ্ধতিতে আচার বানানো গেলেও আজকের আমি সবচেয়ে সহজ ও খুবই লোভনীয় আচারের রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। আর আজকের রেসিপিটা এতটাই সহজ হবে যে যারা রান্নায় একেবারে নতুন, কোনো দিনও আচার বানাননি, এবছরে নতুন আচার বানাবেন ভাবছেন, তো আজকের ভিডিওটা দেখার পর আশা করছি প্রত্যেকেই একদম প্রথমবারেই পারফেক্ট আচারটা বানিয়ে নিতে পারবেন। তাছাড়া আমরা তো সবসময় বাড়িতে মিষ্টি আচার বানিয়ে খাই, তো মাঝে মধ্যে যদি এরকম টক ঝাল আচার বাড়িতে থাকে তাহলেও কিন্তু মন্দ হয় না। তো আজকের রেসিপিটা আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি খুবই ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে এখন রান্নাঘরে চলে যাবো আর আজকের রেসিপিটা শুরু করে ফেলবো। তো আজকের আচার বানানোর জন্য আমি এখানে বেশ কয়েকটা বড় বড় সাইজের কাঁচা আম নিয়েছি। এখন বাজারে কাঁচা আমের দাম খুবই কম, তাছাড়া এরকম বড় বড় আর সুন্দর সুন্দর আম পাওয়া যাচ্ছে। এমনকি যাদের বাড়ির গাছে কাঁচা আম রয়েছে তাদের গাছের আমও কিন্তু এইরকম পরিপক্ক হয়ে গেছে, বড় বড় হয়ে গেছে। তো এটাই পারফেক্ট সময় যে কাঁচা আম দিয়ে সারা বছরের জন্য বাড়িতে আচার বানিয়ে নেওয়ার। তো আমি এখানে প্রায় 1.5 কেজির মতো আম নিয়েছি। আর আমগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে, সে গাছ থেকে পেড়ে নিন কিংবা বাজার থেকে কিনে, আমগুলোকে প্রথমে ভালো করে ধুয়ে নিতে হবে। আর আজকের আচারটা কিন্তু আমি খোসা সমেতই করব, তার জন্য গাটা ভালো করে পরিষ্কার করে নেব। আমের গাটা যত ভালো করে এরকম ধুয়ে পরিষ্কার করে নেওয়া যাবে আচারটা কিন্তু বেশি দিন ভালো থাকবে। আমগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি, এবার আমের গায়ের জলটাকে ভালো করে মুছে নেব। আমটা কাটার পর আমি জলে দেব না, খোসা সমেতই আম কাটবো, সেজন্য এখনই কিন্তু আমি আমটাকে ভালো করে মুছে নিচ্ছি। আর আমের গায়ে যদি জল লেগে থাকে আচারটা কিন্তু বেশি দিন ভালো থাকবে না। আর আমরা আচার বানাই সারা বছরের জন্য, আর যেহেতু সারা বছর আচারটা ভালো থাকবে তার জন্য কিন্তু কোনো রকম আমের গায়ে জল থাকলে হবে না, একেবারে শুকনো করে মুছে নেব। আজকে কেনা আম দিয়েই কিন্তু আমি আচার বানাচ্ছি। আমাদের অনেকগুলো আম গাছ রয়েছে, কিন্তু আম গাছ থাকা সত্ত্বেও এবছরে গাছের আম দিয়ে আচার বানাতে পারছি না। তার কারণ হলো এবছরের আম গাছে একটাও আম নেই, প্রচুর পরিমাণে বোল এসেছিলো কিন্তু সব ঝরে গেছে। তো এইরকম কাদের বাড়িতে রয়েছে যাদের আম গাছে আমের বোল ভরে গেছিলো অথচ আম নেই, মানে সব ঝরে গেছে? তো এরকম কাদের রয়েছে তো অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন। তো এগুলো কিন্তু সব কেনা আম, বাজারেও এখন বেশ ভালো কম দামে আম পাওয়া যাচ্ছে। তো এখন আমগুলোকে আমি কেটে নেব। আর টক ঝাল আচারের জন্য আমটা আমি আজকে কীভাবে কাটবো সেটা দেখতে থাকুন। প্রথমে আমের মুখটাকে আমি বাদ দিয়ে দেব, কারণ এই জায়গাটা থেকে আঠা থাকে। আগেই বলেছি খোসা সমেত আমটাকে কাটবো, সেজন্য প্রথমে মাঝখান থেকে দুটো ভাগে ভাগ করে নিচ্ছি। এবার আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে আচার বানানোর জন্য ঠিক এরকম আমটা নেওয়া, মানে যার এই যে ভেতরের বীজটা একদম পরিপক্ক হয়ে গেছে কিন্তু মাঝখান থেকে কাটা যাবে। এই দেখুন, বীজটাকে তুলে ফেলে দেওয়া যাবে, দুটো ভাগে ভাগ করে নেওয়া যাবে, কিন্তু বীজটা যেন এইরকম পরিপক্ক হয়ে যায়। ঠিক এইরকম আম দিয়েই কিন্তু আচার বানাতে হবে, তবে আচারটা বেশি দিন ভালো থাকবে, খেতে ভালো লাগবে। ভেতরের এই অংশগুলোকে একটু পরিষ্কার করে নিতে হবে। এবার দেখুন কি করছি, আরও মাঝখান থেকে দুটো ভাগে ভাগ করে নেব। এবার এই যে আমের মাপটা রয়েছে একদম মাঝারি সাইজের করব, খুব বেশি বড় না আবার খুব বেশি ছোট না। তো আমি 3 টুকরো করে নিচ্ছি। একেবারে কচি আম দিয়ে যদি আপনারা আচার বানান সেক্ষেত্রে আচারটা কিন্তু বেশি দিন পর্যন্ত ভালো থাকবে না।
আর আচার আমরা একদিনে খেয়ে নেব না, নিশ্চয়ই রেখে দেব। তো সেজন্য আচারটা যাতে বেশি দিন ভালো থাকে সেদিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। যে আমটা একটু ছোট সাইজে সেটাকে 2 টুকরো করে নিচ্ছি। তো বন্ধুরা সমস্ত আম আমি কেটে নিয়েছি, এই দেখুন। এবার আমের গায়ে একটু লবণ আর হলুদ লাগিয়ে নেব। তো আমি এখানে 4 চামচের মাপ করে 1 চামচ দিয়ে দেব লবণ, 1 চামচ দেব হলুদ গুঁড়ো। এবার এই লবণ আর হলুদটাকে আমের সাথে খুব ভালো করে মাখিয়ে নেব। আর বলি বন্ধুরা, আমি আজকে যে পরিমাণে আমটা নিয়েছি আচার বানানোর জন্য, আপনারা কিন্তু আপনাদের নিজেদের পরিমাণ মতো করে নেবেন, কম বেশি করে নেবেন। আমি যে এই পরিমাণে আচার বানাচ্ছি বলেই যে নিতে হবে এমনটা না। যদি আপনাদের আচার বেশি লাগে আর কি, অর্থাৎ আপনারা বেশি আচার খেতে পছন্দ করেন, সেক্ষেত্রে বেশি করে নেবেন আমটা। আমের গায়ে সুন্দর করে লবণ আর হলুদটা মাখিয়ে নিলাম। এবার একটা চালা নিয়েছি, চালার মধ্যে আমটাকে দিয়ে দেব, এইভাবে একটু খেলিয়ে দেব। এবার চালাটাকে নিয়ে আমি রোদ্দুরে দিয়ে দেবো ঘন্টা 2-এর জন্য। আর একটা কথা বলি বন্ধুরা, আমটা আমি কাটছিলাম আর সেক্ষেত্রে আমার ছেলে ওদিক দিয়ে আসছিল, বাড়ি থেকে এসে মা করে ডাকছিল, একটু অন্যমনস্ক হয়ে গেছিলাম, সেজন্য আমার হাতের একটু কেটে গেছে। তো আমি দেখাচ্ছি না, কাটাটাও দেখাচ্ছি না, আর ওই সময় ভিডিওটাও আমি করতে পারিনি। যাই হোক, তার জন্য একটু হাতটাকে অসুবিধা হচ্ছে আঙুল ঘোরাতে, তো আপনারা একটু মানিয়ে নেবেন। যেহেতু ছেলে তো মা করে ডাকছিল, একটু অন্যমনস্ক হয়ে গেছিলাম, আর আমের আঁটিগুলো একটু শক্ত হয়ে গেছে, তো তার জন্য কোনো ব্যাপার না, আমি আচারটা বানিয়ে নিচ্ছি। তো আমগুলোকে এবার আমি রোদ্দুরে দিয়ে দেব ঘন্টা 2-এর জন্য। খুব বেশিক্ষণ রোদ্দুরে দিয়ে আমটাকে একেবারে শুকনো করে ফেললে হবে না, আবার এরকম কিন্তু নরম থাকলে হবে না, অর্থাৎ কাঁচা থাকলে হবে না, একটু কিছুক্ষণের জন্য রোদ্দুরে দিয়ে দেব। এখানেই আমি রোদ্দুরে দিয়ে দিচ্ছি। আর আমটা যতক্ষণে রোদ্দুরে থাকবে ততক্ষণে আমি আচারের জন্য বাকি মশলাপত্র যা যা রয়েছে সব কিছু রেডি করে নেব। এই যে আমার দুষ্টু ছেলে চলে এসছে, দেখুন দুষ্টুমির ওর শেষ নেই, রান্নাঘরে এলেই ও মোটামুটি ওস্তাদি শুরু করে দেবে। আপনাদের মধ্যে যারা আগের বছরে আমার আমের আচারের রেসিপি দেখেছিলেন, তো তারা দেখেছিলেন আগের বছর আমার এই আম গাছটাতে কি পরিমাণে আম ধরেছিল। এবছরেও কিন্তু আম ধরে গেছিলো গাছে, মানে ভর্তি হয়ে গেছিলো যার বলে। তো এখন এই মুহূর্তে দেখুন গাছে একটাও আম নেই, যদি একটা থাকতো তাও বলা যেত, মানে প্রত্যেকটা একদম ঝরে গেছে। এই যে ঝড় হয়েছিল, তারপরে কদিন যে হালকা হালকা বৃষ্টি হয়েছিল, তাতে একদম শেষ, গাছ পুরো ফাঁকা হয়ে গেছে। সেজন্য এবছর আর আম গাছ থেকে আম পাড়া আর আপনাদেরকে দেখাতে পারবো না। তো তা হলেও এদিকে আমার কয়েকটা মানে 2টো গাছ রয়েছে 12 মেসে গাছ, যাতে মানে সারা বছরই আম হয়, সেই গাছগুলোতে আম আছে। এই গাছে কয়েকটা আম হয়েছে, বেশ অনেকগুলো, কত সুন্দর আম ধরেছে দেখুন। যে কটা ধরেছিল সবগুলো আছে। এটা নিচু গাছ তো একটাও পড়তে পারেনি, একদম ছোট গাছ, ওদিকে নিচে নিচে ডালে অনেক বড় বড় আম ধরে গেছে। ওই সাইডে একটা গাছ আছে ওরকম ছোট গাছ, এগুলো হচ্ছে 12 মেসে গাছ, মানে সারা বছরই আম ধরে। তো এই গাছগুলোতে আমটা রয়েছে কয়েকটা, তবে এখন ছোট, আচার করা যাবে না। এবার আমি আচারের জন্য একটা স্পেশাল মশলা বানিয়ে নেব। আর যেহেতু আজকে টক ঝাল আচার হবে, সেজন্য আচারটা যত মশলাদার হবে তত খেতে ভালো লাগবে। তো তার জন্য এখানে আমি বেশ কয়েক রকমের মশলা নিয়ে নিয়েছি, একদম ঘরোয়া উপকরণ, প্রত্যেকটা উপকরণই আমাদের চেনা রান্নার সরঞ্জামের মধ্যে থাকে। কি কি নিয়েছি দেখুন, 2 চামচ করে নিয়েছি, 4 চামচের মাপ করে। আজকের আমি যে পরিমাণে আম নিয়েছি তার জন্য এই পরিমাণের মশলাটাই একদম পারফেক্ট। তো আপনারাও আমের পরিমাণ কম বেশি করে নিলে মশলাটাও কম বেশি করে নেবেন। এক্ষেত্রে আমি নিয়েছি 2 চামচ গোটা জিরে, 2 চামচ ধনে, 2 চামচ নিয়েছি কালো সর্ষে, 1 চামচ নিয়েছি মৌরি, হাফ চামচ নিয়েছি মেথি, আর কয়েকটা নিয়েছি শুকনো লঙ্কা। যদি আপনারা আচারের মধ্যে ঝালটা বেশি পছন্দ করেন সেক্ষেত্রে লঙ্কার পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন। তো এগুলোকে এখন আমি শুকনো কড়ায় ভালো করে ভেজে নেব। এখন বাজারে যতই নানান রকমের আচার উঠুক না কেন, কিংবা নামি দামি মশলা পাওয়া যাক না কেন, তবে আমি বলবো ঘরে বানানো এই আমাদের সাধারণ মশলা দিয়ে যদি আমরা আচার বানাই, সেই আচারের স্বাদ অনেক বেশি ভালো হয়। মশলাটাকে ভালো করে ভেজে নিয়েছি, এই দেখুন সর্ষে ফাটছে, ঠিক এই সময় কিন্তু মশলাটা নামিয়ে নিতে হবে। এর থেকে বেশি কড়া করে ভাজলে তখন মশলাটা তেতো হবে, আচারটা খেতে ভালো লাগবে না। তো ঠিক এই সময় কিন্তু নামাতে হবে।
মশলাগুলোকে আমি হামনদিস্তার মধ্যে নিয়ে নিয়েছি, এবার হামনদিস্তার সাহায্যে আমি কুটে নেব। তো আপনারা যদি শিলে গুঁড়ো করেন কিংবা মিক্সিতে গুঁড়ো করেন সেক্ষেত্রে কিন্তু আধা ভাঙা করে মশলাটা গুঁড়ো করে নেবেন, একদম মিহি গুঁড়ো করবেন না। এই গোটা গোটা মশলা আচার খাওয়ার সময় মুখের মধ্যে পড়লে আচারটার স্বাদ আরও বেড়ে যাবে। তো হামনদিস্তার সাহায্যে আমি এইভাবে গুঁড়ো করে নেব, অর্থাৎ আধা ভাঙা করে নেব। কিছু রেডি করে নিয়েছি, এবার আচারটা বানিয়ে নেব। আমটাও আমি রোদ্দুর থেকে নিয়ে চলে এসেছি, দেখুন খুব বেশি কিন্তু শুকিয়ে একদম দড়ি হয়ে যায়নি, ঠিক এরকম রয়েছে। তো আমটাকে কিন্তু খুব বেশি সারাদিন রোদ্দুরে রেখে একদম শুকনো করে ফেললে হবে না, ঠিক একটু এইরকমভাবে জলটা গায়ে থেকে শুকিয়ে যাবে, ঠিক সেই রকমভাবে রোদ্দুরে দিয়ে নিতে হবে। তো এবার আমি আচারটা বানিয়ে নেব, তার জন্য আবারও আমি উনান জেলে কড়া বসিয়ে দিয়েছি। এবার সর্ষের তেল দিয়ে দেবো, যে কোনো আচারে সর্ষের তেল দিয়ে বানানোই ভালো হবে। তো এখানে আমি 100 গ্রামের মতো সর্ষের তেল দিয়ে দেব। তো এখানে তেলের পরিমাণটা একটু বেশি করে দিলাম, যেহেতু এটা মশলাদার আচার হবে তো তেলটা এইরকম মাপ করে দিয়ে দেবে। এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ 5 ফোড়ন, দিয়ে দেব 1 চামচ জোয়ান, এবার তেলটাকে আমি ভালো করে গরম করে নেব। সাথে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, একটু ভালো করে ভেজে নেব আর তেলটাকে ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, দেখুন ফুটছে, ওই সময় আমি দিয়ে দেব 1 চামচ লঙ্কা গুঁড়ো। আগে কিন্তু আমের সাথে লবণ আর হলুদটা মাখানো ছিল, তাও আমি আবারও 1 চামচ দিয়ে দিচ্ছি লবণ, 1/2 চামচ দিয়ে দেব হলুদ গুঁড়ো। তো এগুলোকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তেলের সাথে। তো আচারটা আমি কীভাবে বানাচ্ছি দেখুন, একদমই সহজ। এবার এর মধ্যে আমি আমগুলোকে দিয়ে দেব। আমগুলো দেওয়ার পর মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। তো বন্ধুরা, আপনারা হয়তো বাজার থেকে অনেক ধরনের মশলাদার আচার কিনে খেয়েছেন, তবে আমি বলবো বাড়িতে এই রকম পদ্ধতিতে একবার হলেও কাঁচা আমের টক ঝাল আচারটা বানিয়ে খেয়ে দেখবেন। কেনা আচারের কথা ভুলে যাবেন যদি একবার এই আচারটা খান। যত কষাবো তত সুন্দর আমের মধ্যে একটা সুন্দর রং চলে আসবে। আমটাকে আমি মোটামুটি কষিয়ে নিয়েছি, দেখুন কত সুন্দর একটা কালার চলে আসছে আর আমের গায়ের রংটাও কিন্তু পুরোপুরি পাল্টে গেছে। তো এবার আমি এখানে অল্প করে চিনি দিয়ে দেব। আপনারা চাইলে এখানে চিনিটা নাও দিতে পারেন, তবে যেহেতু আমটা একটু কাঁচা, যেহেতু টক বেশি, তো টক ঝাল হবে, তার সাথে যদি অল্প পরিমাণে মিষ্টি দেওয়া হয় সেক্ষেত্রে আচারটা বেশি খেতে ভালো লাগবে। তো এই যে আচারটা হচ্ছে এর মধ্যে টক আর ঝালটা বেশি থাকবে, মিষ্টির পরিমাণটা কম হবে, সেই রকম মাপ করে চিনিটা দিতে হবে। তো এখানে আমি 3 চামচ দিচ্ছি, খুব অল্প করে। এবার একটু নাড়াচাড়া করে নেব। আপনারা চাইলে কিন্তু এখানে চিনি নাও দিতে পারেন যদি ঝালটা বেশি পছন্দ করেন। তো অল্প একটু দিয়ে দেবেন, দেখবেন 2 চামচ বা 3 চামচ চিনি দিয়ে দেবেন, সেক্ষেত্রে আচারটা অনেক বেশি টেস্টি হবে। আমটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর চিনিটা গলে যে জল ভাবটা বেরিয়েছিল সেটাও কিন্তু শুকনো হয়ে গেছে। আমি আগেই বলেছিলাম যে এই আচারের মধ্যে কোনো রকম জল কিন্তু ব্যবহার করা যাবে না, জল ছাড়াই আচারটা বানাতে হবে, আর সেই আচারটা কিন্তু সারা বছর রাখলে ভালো থাকবে। তো এবার আমি এর মধ্যে যে গুঁড়ো করেছিলাম মশলাটা, সেই মশলাটা দিয়ে দেবো। আম ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার পরেই কিন্তু মশলা দিতে হবে। তো আমটা কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে দেখুন, এই দেখুন একদম পুরোপুরি কিন্তু ঘেঁটে যাচ্ছে। আর এই আচারের আমগুলো এরকম গোটা গোটাই থাকবে, সব ঘাঁটিয়ে ফেললে হবে না। তো এই সময় আমি মশলাটা দিয়ে দেবো। তো এই যে পুরো মশলাটা, এত মশলা কিন্তু সব দিয়ে দেবো, কারণ এই আচারটা একটু মশলাদারই হবে। তো যত বেশি মশলা দিয়ে আচারটা বানানো হবে খেতে বেশি ভালো লাগবে, সেজন্য মশলার পরিমাণটা এই আচারে বেশি করে দিতে হবে। তো চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি যাতে করে আমের মধ্যে সুন্দরভাবে মশলাটা ঢুকে যায়। একটু নেড়ে চেড়ে দেবো, দেওয়ার পরে আবার বাকি মশলাটা দেব। পুরো মশলার সাথে আমটা যখন মিশে যাবে তখনই কিন্তু আচারের টেস্টটা বেড়ে যাবে। পুরো মশলাটা দিয়ে দিলাম, এবার নেড়ে চেড়ে নেব ভালো করে। কাঁচা আমের টক ঝাল লোভনীয় আচারটা আমার একদম রেডি।
কত সুন্দর হয়েছে দেখুন, মশলার কালারটা শুধু দেখুন, জাস্ট অসাধারণ হয়েছে। আর এই আচারটা শুধুমাত্র দেখতে ভালো হয়েছে এমন নয়, খেতেও কিন্তু অপূর্ব হয়। তো সবশেষে এবার আমি 1 চামচ ভিনিগার দিয়ে দেব, বেশি না, 1 চামচ। এই ভিনিগারটা দেওয়ার ফলে আচারটা আপনারা যত দিন রাখতে চাইবেন তত দিনই ভালো থাকবে, ফ্রিজে রাখার দরকারই হবে না, আর কোনো রকম রোদ্দুরেও দিতে হবে না। ভিনিগারটাকে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি আচারের মধ্যে। এবার আমি আচারের কড়াটাকে নিচে নামিয়ে নেব, নিয়ে আচারটাকে ভালো করে ঠান্ডা করে নেব। আচারটা যত রাখছি তত দেখুন আচারের এই যে রঙটা, মশলাটা তত যেন আরও বেশি ফুটছে, কালারটা আরও জলজল করছে। তো আজকে এখন সবে বানিয়েছি, আচারটা খেতে যত না ভালো লাগবে, 2-1 দিন পর থেকে কিন্তু আচারটা খেতে আরও বেশি ভালো লাগবে। কারণ এই যে তেল মশলা আমের মধ্যে যত মিশবে, যত মজবে, ততই কিন্তু আচারটা টেস্টি হবে। আচারটা ঠান্ডা করে নিয়েছি। এবার আমি আচারটাকে রাখার জন্য এরকম একটা কাঁচের বয়াম নিয়ে নিয়েছি। আচার যে কোনো একটা কাঁচের পাত্রে রাখবেন, সেক্ষেত্রে আচারটা কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকে। তো বয়ামটাকে ধুয়ে আমি খুব সুন্দর করে মুছে নিয়েছি, একদম শুকনো বয়াম রয়েছে। এবার আচারটা বয়ামের মধ্যে ভরে নেব। আচারটাকে বানানোর পর ভালোভাবে ঠান্ডা করে নেবেন, তারপর এরকম একটা কাঁচের বয়ামে করে ভরে রেখে দেবেন। এই রকম যদি নিয়ম মাফিক আচার বানাতে পারেন, আচারটাকে রাখতে পারেন, তাহলে কিন্তু এই আচারটা সারা বছর ফ্রিজেও রাখতে হবে না, একদিনও রোদ্দুরেও দিতে হবে না, পুরো 1 বছর পর্যন্ত ভালো থাকবে। এবছরের আমের সিজনে আপনারা আচার বানিয়ে নিন, আর সামনের বছরে আমের সিজন আসার আগে পর্যন্ত আপনারা এই আচারটা রেখে খান। বয়ামের মধ্যে আচারটাকে ভরে নিয়েছি, আর বয়ামের ঢাকনাটাও লাগিয়ে দিয়েছি। তো এই যে আচারটা হয়েছে, এটা দেখতেও খেতে দোকানে থেকে কোনো অংশেই কম হবে না। তো আপনারা দোকান থেকে আর এই রকম মশলাদার আচার কিনে খাবেন না, বাড়িতেই আমের আচার আপনারা বানিয়ে নিন। কারণ এখন আমের মরশুম চলছে, বাজারে খুব কম দামে কাঁচা আম পাওয়া যাচ্ছে। তো সেই কাঁচা আম দিয়ে আপনারা সারা বছরের জন্য বাড়িতে এইরকম সহজ পদ্ধতিতে আচার বানিয়ে নিন। আর এই যে টক ঝাল আচারটা, এটা কিন্তু গরমের সময় খেতে বেশি ভালো লাগে। যদি ভাত পাতের শেষে 1 চামচ থাকে না, মনটা পুরো শান্তি হয়ে যাবে। তাছাড়া আমরা তো মিষ্টি আচার সবসময় বাড়িতে বানিয়ে খাই, মাঝে মধ্যে যদি 1 চামচ টক ঝাল মিষ্টি আচার থাকে তাহলে কিন্তু মন্দ হবে না, যাকে দেবেন সেই খুশি হয়ে যাবে। তো বন্ধুরা, আমার আজকের এই কাঁচা আমের টক ঝাল আচারের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন। আর আমার নিত্য নতুন রেসিপিগুলো এইভাবেই দেখতে থাকবেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের রেসিপিতে।